এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে এই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল এখানে আনসার পুলিশ সদস্য থেকে কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত। আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক এসিতে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে আমাদের 4 সদস্যের একটি টিম আমরা আজকে নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযান করছি। আমরা বেলা 11টা থেকে আসলে এই ভবনের চারপাশে আমরা একটু গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম ছদ্মবেশে সেবাগ্রহীতার সাথে। তো আমাদের দুজন সেবা প্রার্থী হিসেবে এই পাশের যে কম্পিউটার দোকানগুলো আছে এখানে তার সমস্যার কথা বলে যে আমার এনআইডি কারেকশন করতে হবে এরকম অভিযোগের তাদের সেবা নেওয়ার জন্য তাদের কাছে বলে এবং তারা তাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে, যেটা আমাদের অভিযোগের যে অভিযোগ আছে অভিযোগের সাথে দেখা যায় সত্যতা পাওয়া যায় এই বিষয়ে। আর পরবর্তীতে আমাদের একটা অভিযোগের কিছু লেনদেনের অভিযোগ আছে সেগুলো আমরা এখন যাচাই বাছাই করবো। যাচাই বাছাই করে আমরা এখন এই ডিরেক্টর অ্যাডমিন স্যার আছে, পিডি স্যার আছে, আইডিএর যে পিডি আছেন তাদের সাথে কথা বলে আর ওই ব্যাংক স্টেটমেন্ট আমরা যাচাই করে পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করি। তখন আপনারা এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে এই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে কম্পিউটার দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল এখানে আনসার পুলিশ সদস্য থেকে কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত। আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। এভাবে চ্যানেল ওয়াইজ যা হচ্ছে আর কি। ওনারাও আমাদের যারা পুলিশ সদস্য আছেন উনি বললেন যে আর্মি একটা টিম আছে তারা এই বিষয়টা যাচাই করে দেখবেন যে ব্যাক এন্ডে কারা কাজ করছে এই বিষয়টা কাজটা চেক করবেন। আর আমাদের আর একটা স্পেসিফিক অভিযোগ আছে, কিছু এমপ্লয়ির নামও আছে, আমরা তথ্যগুলো যাচাই বাছাই করবো। ওটা করে আমরা ফাইনালি প্রতিবেদন দাখিল তাদেরকে ধরেছি। তার মোবাইল দুটা করেছি, ওখান থেকে দেখা যায় বিভিন্ন জনের নামে এনআইডি নাম দিয়ে সেভ করা আছে। তো সেই বিষয়গুলো আমরা তাদেরকে ফোন দেওয়া হয়েছে, একজন ফোন রেখে পালিয়ে গেছে বললেন নিয়ে গেছে। তো সেগুলো এখন ব্যাক এন্ডে বললাম যেটা কাজ করছে যে কীভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। জি 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 মহাপরিচালক যিনি বললেন যে আমরা যে অবজারভেশনগুলো দিয়েছি উনি তো নতুন জয়েন করেছেন, তো এই বিষয়গুলো ওনার তখনও জানা ছিল না। তো এই বিষয়ে ওনারা দ্রুত ব্যবস্থা নেবেন। ওনাদের স্যার বললেন যে একটা ক্রাশ প্রোগ্রাম করে এবং ওনার হাতে অনেক পেন্ডিং যে এনআইডি কারেকশন প্রায় 3 লাখের উপরে আছে, এগুলো কীভাবে দ্রুত করা যায় ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া যায় সে ব্যবস্থা তিনি নেবেন।